আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। থাম্বনেইল দেখে বা পিকচার দেখে এতক্ষণে হয়তো বুঝে গিয়েছো রান্নাঘরের ট্যুর হবে আজকে। হ্যাঁ, আজকে রান্নাঘর নিয়ে ব্লগ করব। আমার ছোট্ট রান্নাঘর, নতুন বাসায় উঠেছি 1 মাস হলো। সেভাবে আর কি গোছানো হয়নি, তবু যেভাবে আর কি রেখেছি হাতের কাছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘর খুব বেশি বড় না, তো আমি আমার প্রয়োজন মতো আর কি গুছিয়ে নিয়েছি। রান্না করতে করতে তোমাদের সাথে আর কি শেয়ার করব, দেখাবো কোথায় কিভাবে আর কি রেখেছি। এটা হচ্ছে আমি আচার বানাচ্ছি। তোমরা হয়তো জানো, যারা আমার ব্লগ দেখো, আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি। তো কিছু অর্ডার এসেছে, ডেলিভারি দিতে হবে, সে কারণে আর কি বানাচ্ছি। তো শুরু থেকে দেখায়, দরজার সামনে আর কি একটা ড্রাম রেখেছি, চালের ড্রাম। তার পাশেই আছে সিঙ্ক এবং উপরে দেখো হ্যাঙ্কার। হ্যাঙ্কার কিন্তু আমি দেইনি, ছোট ছোট লোহা ছিল, তো সেগুলোই আর কি সেগুলোতে ঝুলিয়ে দিয়েছি। তো নতুন যেহেতু উঠেছি সেভাবে আর কি কেনাকাটাও করা হয়নি, গুছানোও হয়নি, তো হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আর কি গুছিয়েছি। তো রান্না করার সময় ভালো লাগে, জানালার পাশ দিয়ে আর কি দেখা যায়, খোলামেলা আছে জানালার সাথেই আর কি চুলা। এখানে আমার চুলা হচ্ছে লাইনের জন্য 2টা আর সিলিন্ডার গ্যাসের জন্য একটা রেখেছি, কারণ দিনের বেলায় দেখা যায় যে লাইনের গ্যাস একটু কম থাকে, যাতে প্রয়োজনের সময় তাড়াহুড়া করে রান্না করতে পারি, প্রয়োজনের কাজ সারতে পারি, সেই কারণে আর কি আরেকটা সিলিন্ডার রেখেছি। আর উপরে 2টা তাক আছে, সেখানে আর কি আমার প্রয়োজনীয় হাঁড়ি পাতিল খুবই অল্প। আর যেগুলো আছে এগুলো অনেক বড় বড় হাঁড়ি পাতিল, কারণ আমার বিজনেসের জন্য এগুলো কেনা হয়েছে। আচার বানানোর সময় আমার বড় বড় হাঁড়ি পাতিল লাগে। আর চুলার পাশে আর কি একটা র্যাক রেখেছি, এখানে পেঁয়াজ রসুন তারপর সবজি, আর ওপরেরটাতে তেল মশলা। যাই হোক, আমি কিন্তু রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। চুলার নিচের যে ফাঁকা জায়গা, সেখানে আমি কিছু ডিশ বল রেখেছি হাতের কাছে, যাতে সহজে পাই। চালের ড্রাম, তেলের ড্রাম, আর এই তো ঝুড়িতে শুধু ঢাকনা রেখেছি, ঢাকনা যাতে খুব সহজেই পাওয়া যায়, এলোমেলো না হয়। আর এই পাশে তো আমার আচারের জন্য শুকনা মরিচ আর চালের বস্তা এনেছিলাম গ্রাম থেকে আসার সময়, অনেকগুলা, 5 বস্তা এনেছিলাম, কিছু 2 বস্তার মতো আর কি ড্রামে দিয়েছি, আর এখানে 3 বস্তা আছে। আর সাথে যে একটা র্যাক রেখেছি, এই র্যাকে বেশিরভাগই হচ্ছে মশলা, আর আমার প্রয়োজনীয় যে ডাল জাতীয় শস্য দানা আছে। নিচেরটাই শুধু থালাবাটির জন্য জায়গা রেখেছি, আর পুরাটাই হচ্ছে আমার মশলা, বিভিন্ন রকমের মশলা, কারণ আমি যেহেতু আচারের বিজনেস শুরু করেছি, জলপাই, রসুন, তেঁতুল, সে কারণে আমার বিভিন্ন রকমের মশলা প্রয়োজন হয়। সেই কারণে দেখা যায় যে র্যাকে অন্য কোনো জায়গা নাই, শুধু আচারের মশলা আর মশলা। তার পাশে আর কি রেখেছি রাইস কুকার। রাইস কুকার আর কি একটা টুলের উপর রেখেছি, সাথে ব্লেন্ডার আছে, আর একটা ঝুড়ি রেখেছি। ব্লেন্ডার একটু আগে করেছি, এই তো জগের মধ্যে এখনো আছে। আর এই তো একটা বলের মতো রেখেছি এখানে, বালতির মতো। তো এই ঝুড়িতে আমি হচ্ছে থালাবাটি না, এখানে ট্রে, বাটি এগুলো রাখা হয়, যাতে খুব সহজেই আমি পেয়ে যাই। যেহেতু আমার র্যাকের মধ্যে শুধু মশলা রেখেছি, জায়গা নাই, সে কারণে ঝুড়িতে রেখেছি। আর উপরে যে তাক, ওখানে আমার হাঁড়ি পাতিল আছে। এই তো, খুবই সিম্পল, খুবই সাধারণ। জানালাতে 2টা ঝুড়ি আর কি বসিয়েছি। আর নিচেরটা কিন্তু ফুলদানি ছিল, সেই ফুলদানির উপরে আর কি আমি চামচ রেখেছি। আমার গাছ খুব পছন্দ, সে কারণে রান্নাঘরেও সবুজের ছায়া রেখেছি। এটা মাটিতেই কিন্তু বসিয়ে দিয়েছি। তার পাশে দেখো একটা ঝুড়ি রেখেছি, সিঙ্কের পাশে, থালাবাটি ধুয়ে, গ্লাস ধুয়ে আর কি এটাতে পানি ঝরিয়ে নিই, তারপর প্রয়োজন মতো আর কি রেখে দেই। যখন পানিটা ঝরে যায় তখন আর কি র্যাকে বা ঝুড়িতে রাখি। আর উপরে ওই যে বললাম ছোট ছোট লোহা ছিল, সেগুলোতে আর কি ছাঁকনি জাতীয় যে সকল জিনিস আছে ওগুলো রেখে দিয়েছি। পাশে হচ্ছে থালাবাটি ধোয়ার সাবান, হ্যান্ড ওয়াশ, লিকুইড।
খুবই সিম্পল, বারবারই বলছি, কোনো দামি কোনো আসবাবপত্র নাই, যেগুলো না হলেই নয় সেগুলো দিয়ে আর কি সাজিয়েছি। তো মাঝে মাঝে কথার ফাঁকে কিন্তু আচারটা নেড়ে দিচ্ছি, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ আমার এইগুলো হচ্ছে অর্ডারের জন্য আর কি আমি বানাচ্ছি। টক ঝাল মিষ্টি পাহাড়ি তেঁতুল দিয়ে, একদম খোসা ছাড়া পাহাড়ি তেঁতুল। তোমরা চাইলে কিন্তু আমার পেজেও দেখে আসতে পারো, www.nilaghar.com-এ। সেখানে শুধু আচার নিয়েই সকল তথ্য দেওয়া আছে। যাই হোক, আজকে কিন্তু দেখো সকালবেলা না, দুপুরবেলা রান্না করতে করতে মনে হলো যে এই লাকি ব্যাম্বুটা আর কি লাগিয়ে দেই। সামনে যেটা ছিল ওইখান থেকে কেটে আর কি লাগিয়ে দিয়েছি। হাতের কাছে সবকিছু গোছ গাছ থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, রান্না করতে বিরক্ত মনে হয় না। কিন্তু এলোমেলো যদি থাকে, যে রান্না করার সময় খুন্তি পেলাম না, বাটি পেলাম না, তাহলে কিন্তু রান্না করতে বিরক্ত লাগে। এজন্য জিনিস অল্প হোক, কম দামি হোক, কিন্তু সেটা যদি একদম গুছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে। দেখো, সিঙ্কের নিচে যে জায়গাটা আছে এখানেও কিন্তু কল আছে, তো এইখানে আমি ধোয়ার কাজ করি না, এখানে শুধু মাছ ভিজিয়ে রাখি। আর একটা কলসি রেখেছি পানি গরম করার। আমার পানি গরম করে খেতে হয় না, সরাসরি টিউবওয়েলের লাইন আছে। তো এখানে দেখো, কাটাকাটির জন্য যে প্লেটগুলা দরকার হয়, বড় পেয়ালা, সেগুলো রেখেছি। আর পাশে তো চালের ড্রাম। দরজা কেন বাদ থাকবে? দরজাতেও ব্যাগ ঝুলিয়ে দিয়েছি। এখানে কিছু পলি ব্যাগ রেখেছি ফ্রিজে, যখন আমি মাছ মাংস রাখতে যাই তো ওখান থেকে আর কি নিই। যাই হোক, এতটুকুই আমার রান্নাঘর। আর রান্নাঘরের জিনিসপত্র খুবই সিম্পল, খুবই সাদামাটা, কিন্তু এতটুকুতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আলহামদুলিল্লাহ, যতটুকু আছে অতটুকুই শুক্রিয়া। পরিপাটি করে যে গুছিয়ে রাখতে পেরেছি, আমার কাজের সময় যে আমি হাতের কাছে সবকিছু পাই, এতটুকুতেই আর কি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আমার আচারটা কিন্তু এখনো হয়নি, এটাতে আরো মশলা দিতে হবে, আরো ঘন্টা খানেকে জ্বালাতে হবে। দেখো, চুলার পাশে যে ফাঁকা জায়গা, ওখানেও কিন্তু আমি কিছু জিনিস গুছিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ রসুনের জন্য আলাদা ঝুড়ি রেখেছি, ওটাতে সবজিও রেখে দিয়েছি, মশলা আছে। ওপরে একদম উপরের দিকে যেগুলো আমার খুব কম ব্যবহার হয় সেগুলো একদম উপরে তাকে রেখে দিয়েছি। তো জানালাকেও আর কি কাজে লাগিয়ে দিয়েছি। এখানে আমি দুইটা আর কি ঝুড়ি বসিয়েছি। আর এখানে দেখো, নিচে আমি পাটা রেখেছি। পাটাটা সবসময় ফেলা অবস্থায় থাকে, এটাকে আর উঠাই না, কারণ এটা রান্না যখন করি তখন আর কি সাথে সাথে এটাতে বেটে দেই, সুবিধা হয়। চপিং বোর্ড হিসেবেও আর কি এটাকে আমি ব্যবহার করি, সে কারণে আর কি সবসময় এটা ফেলা অবস্থায় থাকে, তুলে রাখি না। এখানে কাটাকাটি করতে আমার সুবিধা হয়, বাটাবাটি করতেও সুবিধা হয়। তো এই ঝুড়িটা রেখেছি, ছোট একটা ঝুড়ি। তো শুরুতেই দেখিয়েছি যে এখান থেকে ধুয়ে আমি আর কি এখানে পানি ঝরিয়ে রাখি, যখন পানিটা ঝরে যায় তখন আমার প্রয়োজন মতো জায়গায় রেখে দেই। এই তো, নীলাঘর মানেই হচ্ছে একদম সাধারণ জীবনযাপন, কোনো জাঁকজমকতা নেই, কিন্তু পরিপাটি আছে আমার কাছে যতটুকু মনে হয়। সব জায়গাতেই আর কি দেখো, জিনিসপত্র রেখেছি, কোনো জায়গার ফাঁকা রাখি নাই, যখন যেখানে প্রয়োজন সেখানেই আর কি জিনিস রেখে দিয়েছি। আরেকবার একটু ঘুরিয়ে দেখিয়ে দেই। দেখো, পুরোটা জায়গায় হচ্ছে পরিপূর্ণ। আমার চাহিদা মতো আর কি জিনিসপত্র গুছিয়ে রেখেছি, সেটা ছোট হোক, বড় হোক, দামি হোক বা সস্তা হোক, সেটা কোনো বিষয় না। তো আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও আমার কাছে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এই রান্নাঘর থেকে রান্না করতে করতে বিদায় নিচ্ছি। ছোট্ট হলেও নিজের সংসার কিন্তু অনেক মূল্যবান, সেই কারণেই যার যার সংসার খুব সুন্দর করে গুছিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।